নুরনবী নির্বাচনের ভোট গ্রহণের খবর তো আমরা জানতেই চাই, তার পাশাপাশি অমোচনীয় কালি নিয়ে এক ধরনের অভিযোগ ছিল সকাল থেকে। সেই বিষয়ে সর্বশেষ কি ফয়সালা হলো? অমোচনীয় কালি নিয়ে এই অভিযোগ ভোটাররা এবং প্রার্থীরা কেউ কেউ করেছেন, কিন্তু অমোচনীয় কালি মুছে গেলেই যে আবার একজন ভোটার ভোট দিতে পারবেন, জিনিসটা এতটা সহজ নয়। কেন সহজ নয়? এখানে ঢুকে একজন শিক্ষার্থীকে ভোটার তালিকার সাথে ছবিযুক্ত ভোটার তালিকা আছে, তার সঙ্গে তাকে মিলাতে হয়, ভোটার নাম্বার মিলাতে হয়, তারপরে সেখানে স্বাক্ষর করতে হয়, এরপরে তাকে ব্যালট পেপার দিয়ে দিয়ে তারপরে ভোট দেওয়া হয়। সেখানে প্রার্থীর এজেন্টরাও কিন্তু রয়েছেন। সুতরাং অমোচনীয় কালিটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমরা দেখেছিলাম যে এরকম অভিযোগ ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত কিছু হয়নি। ভোট গ্রহণ আমাদের কাছে মনে হচ্ছে যে প্রায় ৪৫ ভাগের উপরে এরই মধ্যে কাস্টিং হয়েছে। কর্তৃপক্ষ ৩ ঘন্টার হিসেবে ৩৫ ভাগ বলেছিল, আমরা এরকম দেখেছিলাম। প্রার্থীরা এখানে এসেছে, আমরা এখানে একজন প্রার্থী আছে, একটু কথা বলার চেষ্টা করব। কেমন ভোট হলো জানার জন্য একটু। আপনি কি নির্বাচন করছেন এখানে? জি, আমি স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, একটু বলেন তো যে কি রকম ভোট হলো, কোনো অভিযোগ পাচ্ছেন কিনা? প্রায় ৩.৫ দশক পর রাখছু, সেই হিসাবে ভোটের আমেজ অনেক বেশি। প্রায় সকল প্রার্থী ভোট দিতে এসেছে। আমাদের প্রায় যতগুলো পরিচিত, কাউকে দেখলাম না যে কেউ ভোট দিতে আসেনি, প্রত্যেকে ভোট দিতে আসছে এবং সবাই অনেক উপভোগ করছে ভোটটাকে। আমি সোহরাওয়ার্দী হল থেকে নির্বাচন করছি, সোহরাওয়ার্দী হলের সর্বোচ্চ প্রার্থী। আমরা প্রার্থীরা ভোটে নির্বাচন করছি, সবাই আনন্দ নিয়ে নির্বাচন করছি। প্রার্থীদের নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক, সবাই একটা ভালো সম্পর্ক রেখে। অভিযোগ কি পেয়েছেন? না, কোনো অভিযোগ নাই এখন পর্যন্ত। আমাদের ভোট মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, প্রার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, রাকসু সফল হবে ইনশাআল্লাহ, এবং রাকসু প্রতি বছর হবে। ধন্যবাদ। তো একজন প্রার্থী যেরকম বলছিলেন, আমরাও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটারদের সঙ্গে কথা বলে দেখেছি, এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ফল পাওয়ার জন্য। আর কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত মোতায়েন আছে, এবং আসলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে আনন্দের সাথেই ভোট দিচ্ছেন। আশা করা হচ্ছে এইভাবে যদি যেতে থাকে তাহলে হয়তো বা ৮০ ভাগের মতো ভোট পড়তে পারে, এরকম প্রজেকশন ধারণা কিন্তু অবশ্যই। তবে শুধু ফলাফল জানার ক্ষেত্রে কিছুটা হয়তো সময় লাগতে পারে, যেমনটি এর আগে থেকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল। তারপরেও এখন পর্যন্ত যেহেতু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি, নিশ্চয়ই ফলাফলের ক্ষেত্রেও এই জিনিসটি থাকবে, সবাই আশা করছেন। আমাদের আরেক সহকর্মী রাশেদুল হক রুশো, তিনিও যুক্ত হয়েছেন রাকসু নির্বাচনে নানা খবরাখবর নিয়ে। রুশো, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি যেখানে আছেন সেখানে ভোট কেন্দ্রের খবর জানানোর পাশাপাশি যে বিষয়টি আসলে আগে থেকেই ঘোষণা করা হয়েছে যে দীর্ঘ সময় হতে পারে ফলাফল ঘোষণার ক্ষেত্রে, সেটি নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা ভোটারদের ভেতর থেকে? তানিয়া, এখন আমি আছি ডিন্স কমপ্লেক্সের যে কেন্দ্র, সেখানে মুন্নুজান হলের ছাত্রীরা, তারা যারা ভোটার আছেন, তারা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে আসলে এখন আমরা যেটি দেখছি, যেহেতু বেলা কিছুটা গড়িয়েছে, এখানে লাইন তুলনামূলক আসলে কম। শিক্ষার্থীরা বিশেষ করে সকালের দিকে আমরা দেখেছি যে ভোট দিয়েছেন। আমরা এখানে একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে, একটু আমরা কথা বলে নিই যে এই যে দীর্ঘদিন পরে আমরা সরাসরি যুক্ত আছি, একটু কথা বলে নিই। দীর্ঘদিন পরে যে রাকসু অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে বিষয়টা? ভোটের সার্বিক পরিবেশ, ভোট দেওয়া হয়েছে কিনা সব? হ্যাঁ, ভোট দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ ৩৬ বছর পর আমাদের বিশ্ববিদ্যালয়ে ভোট হলো। আসলে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই আমরা যে বিষয়গুলো পাইনি, যেগুলো আসলে আমরা আওয়াজ তুলতে পারিনি, আমাদের প্রতিনিধিরা সে বিষয়ে আওয়াজ তুলবেন। যেমন গবেষণা ক্ষেত্রে ফান্ড বৃদ্ধি করা দরকার, বা আবাসনের সংকট সেটাকে দূর করা দরকার। এছাড়া পরিবেশ পরিস্থিতি, আমরা দেখি যে আমাদের ক্যাম্পাসে অনেক বহিরাগতদের প্রবেশ, সেটাতে আমরা নিয়ন্ত্রিত প্রবেশ চাই। আমরা চাই এই বিষয়গুলো আমাদের যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা সুন্দরভাবে ম্যানেজ করবেন। তানিয়া, শুনছিলেন আসলে সব আদায়ে কাজ করে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গড়তে তারা যেন ভূমিকা রাখেন। এবং কিছু তথ্য যদি জানিয়ে দিতে চাই, যে নির্বাচন কমিশনের সাথে যখন কথা হয়, তারা যেটি জানিয়েছে ইতিমধ্যেই, তারা আশা করছেন যে পারবেন। তবে যদি এমনটি হয় যে যদি উপস্থিত থাকে ভোটারদের, তবে সেক্ষেত্রে হয়তো কিছুটা বাড়তি সময় দিয়ে সেই ভোটগুলো গ্রহণ করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভোটারদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা রাকসু নির্বাচনের খবর আবারও জানবো আপনার কাছ থেকে। দর্শক, আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো এবং একই সাথে নুরনবী সরকার ছিলেন রাকসু নির্বাচনের নানা খবরাখবর নিয়ে।